বর্তমানে যেভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করেন। এই প্রেম বর্তমানে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ভগবান কেমন, যার কাছে যেমন, এই প্রেমটাও এরকমই। মানে এই প্রেমটা এক একজনের কাছে এক একজন এক এক রকম হয়। আমরা জানি রাধারানীর প্রেম ছিল ভগবান শ্রীকৃষ্ণের সাথে। তো এই প্রেম যে কত গভীর ছিল সেটা একদিন ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করতে চাইলেন। তখন তাইনের শরীরও তাইনের ইচ্ছায় অসুস্থতা এলো। ভক্তরা এসে জানতে চাইল, প্রভু আপনার কি হয়েছে? বললেন যে আমার শরীরে অসুস্থতা দেখা দিয়েছে, ভক্তের পায়ের চরণধুলি ছাড়া সেই অসুখ সারবে না, এটা কোনো ঔষধে কাজ করবে না। নারদ মুনির কাছে বললেন। তো নারদ মুনি বললেন, এটা তো একটা সাধারণ বিষয়, আমি এক্ষুনি ভক্তের পায়ের চরণধুলি নিয়ে আসছি। বলে বেরিয়ে গেলেন এবং ওনার বাবার কাছেও গেলেন। ওনার বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। ওনার বাবাকে উনি তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিলেন যে আমি 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 এতটা পাপাচ্ছন্ন হব, আমার প্রভুকে আমার পায়ের ধুলি দেব? তো এরকম ভাবে বিভিন্ন জায়গাতে গেলেন, উৎকৃষ্ট উৎকৃষ্ট ভক্ত দেখে ভক্তের চরণ ধুলি আনার জন্য গেলেন। এবং উনি নিজেও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন, যার জিহ্বায় সবসময়, যার কণ্ঠে সবসময় সেই ধ্বনি প্রতিধ্বনি হইত, একমাত্র মানে ঈশ্বরের নাম সবসময় উনি মনন স্মরণ করতেন এবং চলতেন। উনি নিজেও কিন্তু একজন শুদ্ধ ভক্ত ছিলেন। তো উনার আরেকজনের কাছ থেকে দুলি আনতে হয় কেন? যদি ভক্তের চরণদুলিতেই প্রভুর বেদি সারে, তাইলে নারদ মুনি তো একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তো উনার দুলিতেই তো প্রভু সুস্থ হইতে পারতেন। কিন্তু সবাই চিন্তা করলেন, আমার দুলি যাবে প্রভুর অঙ্গে, তাহলে তো আমি পাপাচারী হয়ে যাব, স্বর্গের দ্বার আমার জন্য রুদ্ধ হয়ে যাবে। এটা চিন্তা করে অনেকেই দিলেন না। গোপীগণে বললেন, আমাদের প্রভু বা আমার প্রভু যদি সুস্থ হন, আমরা যদি নরকের কীট হয়েও জন্মগ্রহণ করি, কোনো সমস্যা নাই, যত প্রয়োজন দুলি নিয়ে যান। রাধা রানী বললেন, ওই যে প্রেম, আমি যার জন্য, যার প্রতিটা অঙ্গ সঞ্চালনে শুধু প্রভুর কথাই বলে, সেই প্রকৃত প্রেমী। আমি নরকের কীট হয়ে জন্মাবো, কোনো সমস্যা নাই, যদি আমার প্রভু ভালো হন। এটা হইল আধ্যাত্মিকতার প্রেম, প্রকৃত শুদ্ধ প্রেম। আমাদের পরম পূজনীয়
পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা ঠাকুর কখন কি চাইতেন তিনি বুঝতেন। ঠাকুরের মনে কি চাইতেছে, ঠাকুর কিভাবে সুস্থ থাকবেন এবং গড়ের কোন জায়গায় কি আছে, বিভিন্নবার বিভিন্নভাবে ঠাকুর বর্মাকে পরীক্ষা করলেন। কিন্তু ওই যে বাবির সাথে থাকলে বা মানে বর্মা কোনো সময়ে কোনোভাবেই ঠাকুরের সেই পরীক্ষার মধ্যে বিফল হননি। একবার বর্মার একটা বিষ ফোড়া হয়েছিল, সেটার মধ্যে অস্ত্রোপচার মানে ডাক্তারের বাড়িতে এনে অপারেশন করতে হয়েছিল। অপারেশন শেষে ঠাকুর বললেন, ডাক্তার বাবুরা এসেছেন, ওদেরকে কিছু খাওয়াতে হবে না? তখন বর্মা ওই অপারেশনের রুগী হয়ে তৎক্ষণাৎ এই ডাক্তার বাবুদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে আপ্যায়ন করে বিদায় করলেন। এগুলো প্রেমের উদাহরণ। কতটুকু ভালোবাসলে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া এবং পরম আনন্দে সেই প্রেমীর আদেশ পালনের জন্য উদগ্রীব হওয়া যায়, সেটার জলজ্যান্ত প্রমাণ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা। যাই হোক, আমি আমার এলোমেলো কথাগুলো বললাম, তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই প্রেমী, আমাদের মধ্যে ভরপুর ঈশ্বর প্রেম বিরাজমান, শুধু উত্তম সময়ে সেই প্রেমটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায়। যদি ঈশ্বরকে ভিতরে জাগ্রত রাখা যায়, তাহলে সেই প্রেম জাগ্রত হবে। সবাইকে আনন্দিত জয়গুরু। জয়গুরু। আমাদের